বইছে নদী, নদী। আপনি কেন চান আমি ওই বাড়িতে কাজটা করি? কারণ আপনি কাজটা খারাপ করেন না। ও, শুধু ওই জন্য? না, আরো একটা কারণ আছে। কি কারণ? আপনি গানটাও বেশ ভালো গান। আর আপনি এ বাড়িতে এলে মাঝে মধ্যে আপনার গানটাও শোনা যাবে। সে তো আপনার টুয়াও খুব ভালো গান গায়। আপনি যখন ইচ্ছে চাইলেই টুয়ার গান শুনতে পারেন। ও তো দুদিন পরে আপনার বউ হয়ে যাবে। টুয়ার গান শুনলে যে মেঘলার গান শোনা যাবে না তার তো কোনো মানে নেই। হ্যালো হ্যালো, আপনি আছেন লাইনে? হ্যাঁ আছি, বলুন। কবে আসছেন? দেখি। শুনুন, দেখি বললে তো আর চলবে না। আজকে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, আজকের দিনটা ছাড় দিলাম। কাল থেকে কিন্তু আসতেই হবে। আমি কথা দিতে পারছি না, যদি মন চায় তাহলে যাব। কেন? আপনার মনে বাড়িতে আসতে চায় না? শুধু চোখের দেখা দেখবার জন্য হয়তো সারা জীবন মাঝে মাঝেই যাব, কিন্তু আর দুদিন পরেই তো তুমি অন্য একটা মেয়ের স্বামী হয়ে যাবে অনুরাগ। তখন তো তোমার ওপর আর কোনো অধিকারই থাকবে না আমার। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি এই যে মাঝে মধ্যেই চুপ করে যান, আমি তো ভয় পেয়ে যাই। কেন ভয় পাচ্ছেন কেন আপনি? ভয় পাচ্ছি কারণ আপনি এভাবে চুপ করে গেলে আমার মনে হয় যে ফোনটা বোধহয় কেটে গেছে, বা আপনি হয়তো আর লাইনে নেই। আর আপনাকে তো আবার অনেকবার ট্রাই করার পরে আপনি ফাইনালি ফোনটা ধরলেন, তাই একবার কেটে গেলে আপনি আর ফোনটা ধরবেন কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আপনি আমাকে নিয়ে তো ভাবছেন কেন বলুন তো? দুদিন পরে আপনার বিয়ে, একজন নতুন মানুষ আপনার জীবনে আসতে চলেছে। আপনার তো এখন তাকে নিয়ে ভাবার কথা। তাহলে তাকে নিয়ে না ভেবে তার বাড়ির হেল্পিং হ্যান্ডকে নিয়ে কেন ভাবছেন আপনি? জানি না, আমি আপনাকে কেন ফোন করছি আমি জানি না। আমি আপনার কথা কেন ভাবছি সেটাও আমি জানি না। আপনার এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই।